হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার এই পর্দার ব্যাকগ্রাউন্ড দেখে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আসলে ব্যাকগ্রাউন্ড হিসেবে জায়গাটা খুবই ছোট, তাও চেষ্টা করি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার। তো দেখো, ফেস আমি ক্লিন করে রেখেছি আর আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে হোলির দিন হোলি পার্টিতে চটজলদি আমি কিভাবে রেডি হয়ে গেছিলাম সেই নিয়ে ভিডিও। তো হেড টু টো আমি কি সেরেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। খুব বেশি ডিটেলস আমি যাব না, ফেস ছিল ভীষণ ড্রাই, খুব বেশি কিছু অ্যাপ্লাই করার মতো সময় আমি সেদিন পাইনি। তাও তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি কি করেছি, স্টেপ বাই স্টেপ আমি আমার ফেসে কি অ্যাপ্লাই করেছি সেটাই দেখানোর চেষ্টা করব যতটা পারবো। তো চলো বেশি দেরি করছি না, শুরু করছি আজকের ভিডিও। তো এখানে আমি আগে থেকেই ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিয়েছিলাম আর এবার লাগাচ্ছি ব্লু হেভেনের এই প্রাইমারটা, যেটা আমার খুব পছন্দের একটা প্রাইমার। তো আমি এখানে প্রাইমারটা এই কারণে অ্যাপ্লাই করছি যাতে বেসটা একটু স্মুথ হয়ে যায়। আর এরপরেই আমি লাগিয়ে নিচ্ছি আমার পছন্দের ল্যাকমির মুজ, যেটা আমি পুরোপুরি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমি নিয়ে চলে এসেছিলাম আমার আই প্যালেট, আর এখানে আমি একটা ডিপ পিঙ্ক আর ব্রাউন কালারকে ব্লেন্ড করে আমার চোখের আইলিডে ভালোভাবে একটু অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। আর সেটা করার পর আমি শুরু করেছিলাম আইলাইনার পরতে। তো আমি তো বিভিন্ন কালারের আইলাইনার পরা ভীষণ পছন্দ করি, আসলে আইলাইনার কাজল এটা পরতেই আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা আমার মতো এই আইলাইনার বা কাজল পরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখানে আমি কাজল পরছি, কাজলও আমি মেনলি ব্ল্যাক আর ব্রাউনই পরা পছন্দ করি। তোমরা আর কে কে কী কালারের পছন্দ করো পরতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যদি আমার কাজটা তোমাদের ভালো লাগে। আর এই দেখো আমি এখানে আইব্রোটা ফিল করে নিচ্ছি, কারণ আইব্রোটা অনেক দিন ধরে থ্রেড করা হয়নি, তো সেটাই কোনোভাবে একটু ম্যানেজ করা যায় কিনা সেটাই চেষ্টা করছিলাম। তো এই দেখো চোখ আর মুখ মোটামুটি একটু কিছু করে চলে এসেছে। আর এবার তোমাদের দেখাই এই যে প্যাকেজটা, যার মধ্যে রয়েছে আমার এই বছরের হোলির আউটফিটটা, যেটা আমি আমাজন থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে আর্নি ডিজাইনার উমেন্স কটন ব্লেন্ড কুর্তি, যেটা আমার 389 রুপিস পড়েছিল। আর এটার মধ্যে একটা কার্ড ছিল যেটাতে কি লেখা আছে আমি তোমাদের অবশ্যই জানাবো। তো এই বছর হোলির কালার হিসেবে আমার আউটফিটের আমি পার্পল কালারটা চুজ করেছিলাম। তো চলো দেখি এটা পরে আমাকে কেমন লাগে, এটা পরে আসি আগে, দেরি করছি না, চলো আগে পরে আসি। তো এই দেখো আমি পরে চলে এসেছি এই আউটফিটটা, যেটা একদম পিওর কটন। আর এই হচ্ছে সেই থ্যাংক ইউ কার্ডটা। আসলে গসরেকি আর নান্নি বলে দুই বোন ডিজাইন করে এই কাপড়গুলো বিক্রি করে, ওদের একটা ছোট্ট কোম্পানি রয়েছে। আর এই ধরনের ছোটো কোম্পানিগুলো যখন একটু বড় জায়গায় যায় খুব ভালো লাগে, যেমন তোমাদের সাবস্ক্রিপশনে আস্তে আস্তে আমার চ্যানেলটাও একদিন গ্রো করবে। তো এদের আউটফিটগুলো মোটামুটি ফ্লিপকার্ট, আমাজন, মিন্ত্রা সবেতেই পাওয়া যায়, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো যাই হোক আর বেশি কথা বলছি না, দেখো চুল হয়নি, অর্নামেন্টস পরিনি, এখনও কত কাজ কি চলো দেখি। তো এই যে ঝুমকা, হাই ঝুমকা, হাই ঝুমকা, ঝুমকা হোয়াট ঝুমকা। তো আমি তো ঝুমকা নিয়ে চলে এসেছি কারণ আমার ঝুমকা ভীষণ পছন্দ। তো এই ঝুমকাটার সাথে পরবো বলে হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে এখনও বুঝতে পারছি না। তো চলো দেখে আসি। এই দেখো দুটো আলাদা আলাদা সেট থেকে ব্যাঙ্গেলস ম্যাচ করে নিয়ে চলে এসেছি পরবো বলে। তো এই আমি পরেও নিচ্ছি। একটা সময় ছিল যখন আমার এই ব্যাঙ্গেলস পরতে ভীষণ ভালো লাগতো, কাঁচের চুড়ির আমার একটা বড় লম্বা স্টক ছিল। এখনও আমার ব্যাঙ্গেলস পরতে খুব ভালো লাগে, আসলে বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকেদের পছন্দ নয় বলে ব্যাঙ্গেলস অর্থাৎ কাঁচের চুড়ি বিশেষ করে পরা একদম বন্ধ হয়ে যায়। তো যাই হোক এখানে আমি আজকে আবার পরেছি এই ধরনের ব্যাঙ্গেলসের সাথে এই ঝুমকাটা। ঝুমকা পরতে সত্যিই আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ঝুমকা পরতে ভালো লাগে অবশ্যই জানিও। আর তোমরা তো কেউ কমেন্ট করছো না বন্ধুরা, একটু কমেন্ট করো তাহলে মোটিভেশন পাই কাজে একটু। তো যাই হোক দেখো এখানে আমি এটা পরে নিয়েছি, ঝুমকাটা পরা হয়ে গেছে। তো এখনও আমার মনে হচ্ছে কিছু একটু কম কম লাগছে, ভাবছি তো এইভাবেই বেরিয়ে চলে যায়, আর ভাল লাগছে না গরমে। তো যাই হোক লিপস্টিক পরা এখনও বাকি, আর কিছু কম কম লাগছে, দেখি কি করা যায়, চলো দেখি কি বাকি আছে। তো এইখানে আমি একটু বিন্দি পরে নিয়েছিলাম, আর লিপস্টিক আমার অলরেডি লাগানো হয়ে গেছিলো। আর আমি এখন পরছি সিঁদুর, যেটা পরতে আমার খুব ভালো লাগে। আর বিবাহিত জীবনে সত্যি কথা বলছি সিঁদুর ছাড়া বেরোতে গেলে আমার কেন যেন মনে হয় আমার লুকটা কমপ্লিটই হয়নি। তো আমি তো ভাবছিলাম চুলটা এইভাবেই চলে যাবো, কিন্তু তোমাদের দাদার ডিমান্ড যে না আজকে একটু ওপেন হেয়ারে কিছু করে চলো, তো ওর জন্য কথা ভেবে এই চুলটাকে একটু চেঞ্জ করবো। তো 1 মিনিট। এই হচ্ছে দেখো ফেসটা আমার দেখানো হয়ে গেছে, কিন্তু আর একটা জিনিস বাকি আছে, বলেছিলাম না হেড টু টো, তো টোয়ের ব্যাপারটা তো দেখাতে হবে। এই দেখো আমি অর্ডার করেছিলাম আমাজন থেকে এবার, তো সেটা হচ্ছে নিহারিকা মোজারি পাঞ্জাবি জুতি, যেটা আমার পড়েছিল 375 রুপিস। তো এই জুতোটা অ্যাকচুয়ালি ওপরটা সেমি লেদার বলতে পারো, নিচেরটা রাবার। তো জুতোটা আমার ভালো লেগেছিলো, অনেক দিন ধরে ইচ্ছা ছিল তাই কিনে নিয়েছি। তো এই হলো আমার হেড টু টো পুরো লুক। এখনও একটু জিনিস বাকি আছে, একটু ওয়েট করো, দিয়ে পুরো লুকটা চলো দেখে নাও। তো বেশি দেরি করছি না, চলো দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার পুরো লুক সেদিনের জন্য।
আমি এভাবেই সেজেছিলাম। চটজলদি এর থেকে ভালো বা এর থেকে খারাপ যাই বলো কিছুই করে উঠতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।